আজকে আমরা নবম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের অনুজ বরণ সরকারের লেখা ভূগোল সমীক্ষা ও পরিবেশ এই বইটার দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, বিভিন্ন গ্রহ নক্ষত্রের আকার, আয়তন, অবস্থান, গতিবিধি প্রভৃতি নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাকে বলে, উত্তর হবে অপশন বি, জ্যোতির্বিজ্ঞান। প্রশ্ন 2, পৃথিবীর গতি সম্পর্কে পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রথম দেন, উত্তর হবে অপশন ডি, টলেমি। প্রশ্ন 4, সৌরজগতের প্রথম মডেল প্রস্তুত করেছিলেন জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ, উত্তর হবে অপশন সি, অ্যারিস্টার্টাস। প্রশ্ন 5, টলেমীয় দর্শন ভ্রান্ত ও ভুল প্রমাণিত হলেও এই দর্শনে কেবল একটি কথাই ঠিক, তা হলো, উত্তর হবে অপশন বি, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। প্রশ্ন 6, শুধু পৃথিবী কেন, সূর্য নিজের অক্ষে ঘোরে, এ কথা বলেছিলেন, উত্তর হবে অপশন সি, জিওর্দানো ব্রুনো। প্রশ্ন 7, মহাশূন্যে সমস্ত বিশ্বজগতের শুরু ও শেষ আছে, তারা ক্রমাগত পরিবর্তনশীল, এমন অসাধারণ ও দুঃসাহসী ধারণাটি কার, উত্তর হবে অপশন সি, জিওর্দানো ব্রুনোর। প্রশ্ন 8, সৌরজগতের নাভিতে সূর্য থাকার কথা প্রথম বলেছিলেন, উত্তর হবে অপশন এ, কোপারনিকাস। 9, মহাবিষুব বলা হয়, উত্তর হবে অপশন সি, 21শে মার্চকে। 10, পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায়, উত্তর হবে অপশন সি, 96 কোটি কিলোমিটার। 11, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, উত্তর হবে অপশন বি, এটা হবে 14 কোটি 96, গড় দূরত্ব সেটা হবে 14 কোটি 96 লক্ষ কিলোমিটার, তার মানে হবে 14.96 কোটি কিলোমিটার। তা এটা 90 ছিল, 96 একটা, তো 14.96 একটা অপশানও ছিল না, সেই জন্য আমি এই 90টাকে 96 করে অপশান বি তারতে দাগ দিয়েছি। এই গড় দূরত্ব এটা পেয়ে যাবে পেজ নম্বর 11-তে। এই দেখো, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14 কোটি 96 লক্ষ কিলোমিটার, তার মানে 14.96 কোটি কিলোমিটার হবে। প্রশ্ন 12, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন গতিবেগ ঘন্টায়, উত্তর হবে অপশন সি, 1670 কিলোমিটার। 13, সূর্যকিরণ মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে, উত্তর হবে অপশন সি, 22 ডিসেম্বর। প্রশ্ন 14, উত্তর অয়নান্ত দিবস বলা হয়, উত্তর হবে অপশন এ, 21 জুনকে। প্রশ্ন 15, পৃথিবীর গড় ব্যাসার্ধ, উত্তর হবে অপশন বি, 6400 কিলোমিটার। 16, পৃথিবীর কক্ষপথের পরিধি, উত্তর হবে অপশন সি, 96 কোটি কিলোমিটার। 17, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে কোণে হেলে অবস্থান করে তা হলো, উত্তর হবে অপশন সি, 66.5 ডিগ্রি কোণে। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে সঠিক উত্তরের পাশে শুদ্ধ এবং ভুল বাক্যের পাশে অশুদ্ধ লেখো। 1, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়, এটি শুদ্ধ। 2, পৃথিবীর নিকটতম গ্রহ বুধ, এটা অশুদ্ধ। 3, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি মেরু অঞ্চলে, এটাও অশুদ্ধ। 4, পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে, এটা শুদ্ধ। 5, পৃথিবী সূর্যের চারপাশে নিজ কক্ষপথে ঘড়ির কাঁটার বিপরীতে পরিক্রমণ করে, এটা শুদ্ধ। 6, 21 মার্চ হলো সূর্যের দক্ষিণ অয়নান্ত দিবস, এটা অশুদ্ধ। 7, কোরিওলিস বলের প্রভাব মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, এটা শুদ্ধ। 8, নক্ষত্র দিনের সময় হলো পৃথিবীর একটি আবর্তনের সময়, এটা শুদ্ধ। 9, ইউরেনাস দক্ষিণ থেকে উত্তর দিকে আবর্তন করে, এটাও শুদ্ধ। তারপর শূন্যস্থান পূরণ করো। 1,
ড্যাশ গ্রহের আবর্তন সময় প্রায় পৃথিবীর মতোই, উত্তর হবে মঙ্গল। 2 ড্যাশকে সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের জনক বলা হয়, উত্তর হবে কোপারনিকাস। 3 পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য ড্যাশ কিমি, উত্তর হবে 96 কোটি। 4 অন্তস্থ বা পাথুরে গ্রহগুলির মধ্যে পরিক্রমণ বেগ সবচেয়ে কম ড্যাশ গ্রহের, উত্তর হবে মঙ্গল। 5 ড্যাশ গ্রহের এক বছরের দৈর্ঘ্যের তুলনায় এক দিনের দৈর্ঘ্য বেশি, উত্তর হবে শুক্র। 6 ড্যাশ তারিখকে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয়, উত্তর হবে 3 জানুয়ারি। 7 ড্যাশ গ্রহের ঘূর্ণন পূর্ব থেকে পশ্চিম দিকে, উত্তর হবে শুক্র। 8 ড্যাশ গতির প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে, উত্তর হবে আবর্তন। 9 ড্যাশ তারিখকে মহাবিষুব বলে, উত্তর হবে 21 মার্চ। 10 কুমেরু অঞ্চলে মেরুজ্যোতি ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে কুমেরু প্রভা। তারপর স্তম্ভ মেলাও। 1 23 সেপ্টেম্বর, এটা হবে গ জলবিষুব। 2 তেসরা জানুয়ারি, এটা হবে চ অনুসুর। 3 21 জানুয়ারি, এটা হবে ঘ কর্কট সংক্রান্তি। 4 21 মার্চ, এটা হবে ক মহাবিষুব। 5 4 জুলাই, এটা হবে খ অপসুর। 6 22 ডিসেম্বর, এটা হবে উ মকর সংক্রান্তি। তারপর দু একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1 অধিবর্ষের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়, উত্তর হবে 29 দিনে। 2 কোন বলের প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত সোজা প্রবাহিত না হয়ে বেঁকে প্রবাহিত হয়, উত্তর হবে কোরিওলিস বল। 3 সৌরজগতের কোন গ্রহটি দক্ষিণ থেকে উত্তর দিকে আবর্তন করে, উত্তর হবে ইউরেনাস। 4 পৃথিবীর নাক্ষত্র দিনের সময় হবে, ওটা সমান হবে না, সময় কত, উত্তর হবে 23 ঘন্টা 56 মিনিট 4.09 সেকেন্ড। প্রশ্ন 5 নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন গতিবেগ কত, উত্তর হবে 1670 কিলোমিটার পার ঘন্টা। 6 পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে, উত্তর হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। 7 পৃথিবীতে ঋতু পরিবর্তন কোন গতির ফলে ঘটে, উত্তর হবে বার্ষিক গতির ফলে। 8 নাক্ষত্র দিনের সময় কত, উত্তর হবে 23 ঘন্টা 56 মিনিট 4.09 সেকেন্ড। 9 কোন গ্রহের পরিক্রমণকাল সবচেয়ে বেশি, উত্তর হবে নেপচুন। তারপর সি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্ন 1 পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতি কাকে বলে, 19 নম্বর পাতায় এই যে আবর্তন সংজ্ঞা, প্রথমে এখান থেকে এতটা লিখবে, 19 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 20 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2 বার্ষিক গতি কাকে বলে, 25 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তর লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 3 সৌরদিন কাকে বলে, 20 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 4 নাক্ষত্র দিন কি, 20 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 7 4-এর পর তারপর হবে 5, এটা ছায়াবৃত্ত কি, রবিবার কাকে বলে, 24 নম্বর পাতায় ছায়াবৃত্ত কি লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর রবিবার কি সেটা পাবে 28 নম্বর পাতায়, রবিবার কি তার উত্তর 28 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 6 মহাবিষুব কাকে বলে ও কেন, 28 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তর লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 7 অধিবর্ষ কি, 26 নম্বর পাতায় এই যে অধিবর্ষর সংজ্ঞা, এখান থেকে এতটা, 26 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 27 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8 সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন বলতে কি বোঝো, 28 নম্বর পাতায় এটাও লিখবে এখান থেকে এতটা, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কি বোঝো সেটা লিখবে 28 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 9 সুমেরু প্রভা কি,
এই প্রশ্নের উত্তরটা লিখবে, দুই মেরুতে যখন একটি রাত থাকে তখন ওই অঞ্চলের আকাশে এক বর্ণময় আলোর ছটা দেখা যায়। এই রঙিন আলো আকাশে বিভিন্নভাবে খেলে বেড়ায়। এটি হলো মেরুপ্রভা বা অরোরা। উত্তর মেরুতে এটি সুমেরুপ্রভা নামে পরিচিত। সুমেরুপ্রভা কি উত্তর লিখবে, এখান থেকে এতটা, তারপর নামে পরিচিত, সুমেরুপ্রভা নামে পরিচিত। তারপর প্রশ্ন ডি, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন 1, চিত্রসহ পৃথিবীর আবর্তন গতির 3টি ফলাফল লেখো। আবর্তন গতির ফলাফল, প্রথমে লিখবে সূর্যোদয় সূর্যাস্ত, এখান থেকে এতটা। দু নম্বর পয়েন্ট লিখবে দিন ও রাত্রি সংগঠন, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা আঁকবে। এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। 3 নম্বর পয়েন্ট লিখবে কোরিওলিস বলের প্রভাব, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। কোরিওলিস বলের প্রভাব বায়ু ও সমুদ্র স্রোতের দিকবিক্ষেপ, প্রথমে লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা আঁকবে। তারপর এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, চিত্রসহ রবিমার্ক ব্যাখ্যা করো। 28 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে রবিমার্ক, এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 3, পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব ও সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণার পার্থক্য লেখো। 17 নম্বর পাতায় এই যে পৃথিবী কেন্দ্রিক বা ভূকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা আর সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা, এখানে সব মিলিয়ে 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টই লিখে দেবে। এটাই হচ্ছে পার্থক্য, পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণার সাথে সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা পার্থক্য। টোটাল 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টই লিখে দেবে এত অবধি। প্রশ্ন 4, কিভাবে দিন রাত্রি হ্রাসবৃদ্ধি ঘটে লেখো। 28 নম্বর পাতায় প্রথমে এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা 28 নম্বর পাতায়। তারপর 29 নম্বর পাতায় এখান থেকে এতটা, 29 নম্বর পাতার এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে, এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 5, কিভাবে ঋতু পরিবর্তন ঘটে লেখো। 30 নম্বর পাতায় এখান থেকে এতটা, ঋতু পরিবর্তনের পদ্ধতিটা পুরোটা লিখতে হবে। এখান থেকে এতটা, শুধু এই হলুদ অংশটা কিন্তু লিখবে না, জেনে রেখোর অংশটা লিখবে না, বাকি পুরো এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 6, চিত্রসহ পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থান ব্যাখ্যা করো। 27 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, পার্থক্যটা লিখবে না, এই হলুদ অংশটা লিখবে না, এখান থেকে এতটা লিখবে। তারপর 28 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে।